এখান থেকে এলিমিনেট হলো উম্বায়ামার এবং তিনিও এখান থেকে ফুল এলিমিনেটেড। নয়নের হাতে চলে আসলো আরেকটি কিল পয়েন্ট। সো আপাতত তুষারকে হারিয়ে এদিক থেকে চিলি এবং বাকি স্ট্রিট উইনিং মিম, চিলি এবং নয়ন তারা তিনজনই আছে। শেখটাকে ধরে শেখটাকে পেস্ট করে তারা তিনজনই বেঁচে আছে। দে আর সিকিউরিং দ্য শেখ ফ্রম হিয়ার এবং শেখটাকে বেস্ট করে তারা সার্ভাইভ করে দেখা যাচ্ছে। সো এট দিস সার্কেল 5 স্টেজ 5 এর দিকে জোনটা ফুলি ওপেন 50 কেন্দ্র করে দেখা যাচ্ছে। পাঙ্কের আশপাশে যে প্লেয়ারকে দেখতে পাচ্ছি তার উপরে কিন্তু হচ্ছে একটা তুষার আপাতত কোন রকম কোনো কিলপানি সাহায্য করতে পারেনি। ডাউনটা বের করতে পারলেও আপাতত ক্যাটফিশ এবং তাদের টিমমেটরা কিন্তু এখনো বেঁচে আছে। ভ্যালন অনেকটা ড্যামেজ অবস্থাতে যাচ্ছে। বাঁকুড়া এখান থেকে এখন স্টিল ডমিনিং 11টা টিমের সাথে 31টা ওয়ারিয়র চিলি ডাউন করে দিল ডিয়ার ডেভিলকে। ডিয়ার ডেভিল রাইট নাও এখান থেকে বিরাট অবস্থাতে। নাইন সেখান থেকে ডাউন হয়ে গেল। টিম এজেস থেকে নিও তিনিও এখান থেকে ডাউন এবং বিরাট অবস্থায়। মনস্টার অফ ব্লিডিং আউট জান ইজ দ্য ওয়ান ম্যান আর্মি লাস্ট টাইম এখান থেকে সোলো প্লেয়ার রিমেনিং এবং তার সাথে পিছন দিকে পাঙ্ক এবং নিশান রামিল এখান থেকে কিন্তু কিলটি সংগ্রহ করেছে তার পয়েন্ট টেবলে টপ 10 টিমস এবং 28 জন ম্যান পাওয়ার আপাতত এখান থেকে রিমেনিং। আফেফ তার সাথে এখান থেকে নেক্সোকে ডাউন এবং এলিমিনেটের মাধ্যমে আরো একটি কিল সংগ্রহ করলো এখান থেকে নাইনিচ এবং ব্যালেন তার এলিমিনেটেড হয়ে যাচ্ছে যে কোনো সময় মাধ্যমে। এটাকে গ্রেনেড কুক করা হচ্ছে। আবারও শটগান নিয়ে এগিয়ে যাওয়ার প্রস্তুতি পাঙ্ক এন্ড হিয়ার রাইট নাও দূর থেকে টিএসএক্স এটা কিন্তু হাতছাড়া করলো না এবং তার সাথে আমাদের টিম আমাদের আরো একটি টিমের জার্নি সমাপ্ত হয়ে গেছে। সো 6টা টিম এবং 19 জন ম্যান পাওয়ার। নয়নকে দেখতে পাচ্ছে চিলি এবং তারা বাকি ওখান থেকে এখনো রিমেনিং। তার সাথে রবিন হুড এখান থেকে চিলিকে ডাউন করে দিল এন্ড উই হ্যাভ আ লাস্ট টু ওয়ারিয়র। তোমার সাথে তুষার এখান থেকে এলিমিনেট আপ হয়ে যাচ্ছে এবং চিলেও কেউ হারিয়ে ফেলেছে। সো আপাতত এই দুজনকে পারফর্ম করতে হবে। মিম আগেরবার ডে ওয়ানের যে পারফরমেন্স দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছিল। সো আপাতত মিমকে কোন রকম কোনো ফাইটিং এর সাথে দেখা যাচ্ছে রাইট নাও। নয়ন একটু জন্য বেঁচে গিয়েছে, যে কোনো সময় ডাউন হয়ে যেতে পারতো। ক্যাটফিশ অসাধারণ একটি ডাউন তার পক্ষ থেকে। ওডিআর তারাও কিন্তু এখনো বেঁচে আছে। এদিক থেকে ক্যাটফিশ একাই যা করার তিনি কিন্তু একাই করে যাচ্ছে। 3টি কিল পয়েন্ট একাই সিকিউর করে নিয়েছে। আরো একটি কিল সিকিউর করে ট্রাই বাট দ্য ডিএসএক্স স্ল্যাব 14 থেকে তাদের সর্বোচ্চ ট্রাই করে যাচ্ছে। এখান থেকে ডেয়ার ডেভিল এবং রবিন হুড তারা দুজনে ব্লিড আউট এলিমিনেট আপ হয়ে যাবে কিনা ব্লিডিং আউট অবস্থা এবং এখান থেকে আমাদের টিম সেভিয়ার্স তাদের ফার্স্ট এটি কিল পয়েন্ট সংগ্রহ করে নিয়েছেন। নয়ন চিলি এবং মিম তারা তিনজনই এখন স্টিল রিমেনিং। তার সাথে মিমও ডাউন হয়ে গেল। চিলি আর নয়ন লাস্ট টু ওয়ারিয়র তারা বেঁচে আছে। এদিক থেকে নিশান এবং পাং দুটো কিল নিয়ে নিয়েছে। ব্যাং তিনি এখান থেকে নিয়ে নিল একটি কিল পয়েন্ট এবং তার সাথে অটো পাস স্পার্স হেলস এবং বলতে না বলতে চলে আসলো এখান থেকে প্লেয়ার একদম টিয়ার টেবিলের খুবই ক্লোজে। নিচে আপাতত মিমকে দেখতে পাচ্ছি হাতে পাইসন এবং কন্ডিশনে টিয়ার টেবিল তার পজিশন এখনো ধরে বসে আছে। কোনোরকম কোনো ফুস্টেপ নেই। কামড় দেওয়ার জন্য এটাই বেস্ট সময়। এন্ড হিয়ার রাইট নাও মিম তাকে এলিমিনেট আপ করে দেওয়া হচ্ছে টিএসএক্স। তার মানে ডেড শটে লাইট আর এখান থেকে কিন্তু একটা কোপন সংগ্রহ করে নিয়েছে। সো 16টা টিম এবং 59 টোটাল বডির আপাতত রিমেনিং। অপর দিকে চিলি এবং বাকিটা এখান থেকে কিন্তু তারা অ্যালার্ট হয়ে গেছে কারণ তাদের আশপাশে যে টিম আছে চমৎকার আর কি ডাউন বিগ তাদের আশপাশে যে টিম আছে তারা এখান থেকে কিন্তু নোটিস চাপ করে ফেলেছে কারণ তাদের এর মধ্যে একটি ম্যান পাওয়ার লস চাপ করে ফেলেছে। মিমকে হারিয়ে ফেলেছে। সো নয়ন এদিকে নয়ন ডাউন হয়ে গেল। চমৎকার আর কি ডাউন বিজ্ঞানের পক্ষ থেকে। লাস্ট টু ওয়ারিয়র জোনের বাইরে ফেসে গেল আমাদের চিলি এবং তুষার। আপাতত তুষার
এবং আরো একটি আহ, জিনিস সেটা হচ্ছে এখান থেকে কিন্তু তারা তাদের ম্যান পাওয়ার অ্যাডভান্টেজ হারিয়ে ফেলেছে। লাস্ট ওয়ারিয়র, তার মানে ম্যান পাওয়ার একদম অ্যাডভান্টেজ নেই বলতে গেলেই চলে। তুষার দূর থেকে অ্যাঙ্গেল বানিয়ে রেখেছে আপাতত। তুষার এখান থেকে যদি একাই কিছু করতে পারে, একাই তিনি তার সর্বোচ্চ ট্রাই, বাট এখান থেকে চিলেও ডাউন হয়ে গেল। তুষার দা ওয়ান ম্যান আর্মি দূর থেকে তার সর্বোচ্চ ট্রাই করে যাচ্ছে, গট এ কিল ফ্রম হিয়ার। এবং তুষারের মধ্যেই ভালো একটি কিন্তু পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি। তুষার সেই পারফরমেন্সে দেখা যাচ্ছে। ওদিকে অ্যান্ডম্যান তিনি কাউসারকে ডাউন করে দিয়েছে, তার সাথে আমাদের টিআরএস থেকে আরেকজন ম্যানপার ডাউন এবং ক্লিয়ার অবস্থায় কাউসার, তিনি এখান থেকে রাইট নাও এলিমিনেট আপ হয়ে গেল। তুষার এবং এখান থেকে হিট দ্য লাস্ট ওয়ারিয়র, ওয়ান ম্যান আর্মি। 56 টোটাল ওয়ারিয়র, 16টি টিম এখনো রিমেইনিং। রেবেল বের করে দিল অটো পাস স্পোর্টস থেকে, আপাতত ডাউন হয়ে গেছে তুষার। সো তার টিমমেট ট্রাইং টু ডাউন দ্য প্লেয়ার, এখান থেকে কাউসার তিনি কিন্তু নিয়োকে ডাউন করতে দেখা যাচ্ছে। গোজো রাইট নাও এখান থেকে প্রিন্সকেও ডাউন করে দিয়েছে এবং তাকে এলিমিনেট আপ করে দিয়েছে। লেজেন্ডস থেকে আপাতত লাস্ট ওয়ারিয়র রিমেইনিং। রাশ চলে আসলো আমাদের টিম সেভিয়ার্স এর পক্ষ থেকে। নয়ন, মিম এবং তার সাথে এখান থেকে চিলি রাইট নাও কিন্তু এলিমিনেট আপ হয়ে গেছে ফ্রম আওয়ার টিম সেভিয়ার্স। তো সেভিয়ার্স এখান থেকে তারা কিন্তু কিলগুলো সংগ্রহ করে নিল তাদের পয়েন্ট টেবিলে। চমৎকার ডাউন রাইট নাও জাম্প শটের মাধ্যমে এখান থেকে কিন্তু দামিয়ান তিনি ডাউন দেখা যাচ্ছে। দামিয়ানকে দেখতে পাচ্ছি ডাউন এবং ব্লিয়ার্ড অবস্থাতে। বাকি ম্যান পাওয়ার দেখা যাক আসলে কি হয়। 58 টোটাল ওয়ারিয়র। মনস্টার এখান থেকে আপাতত কাউসারকে ডাউন করে দিয়েছে। মনস্টার গোজো গো ডাউন ফ্রম হিয়ার। নয়ন এবং তার সাথেই আমাদের